খাপ দিয়েছে নাকি ওই স্পর্শটা অনন্তকাল থেকে যায়। আমরা বসি, নতুন পারে নতুন জন্মদিন। আজকে বাবার সব থেকে আনন্দের দিন। বাবা চিরে জীবন ধরে পরিশ্রম করেছেন, এখন অনন্ত ছুটি। রোববারের জন্য আমরা অপেক্ষা করতাম স্কুল কলেজে। বাবার ছিল জীবন এখন রোববার। আমরা কিন্তু প্রপাগেট করছি, সুতরাং ভ্যানিশ হয়ে যাবার বা অদৃশ্য হবার কথাটা আমি বিশ্বাস করি না। আমার বাবা নেই বললে ভুল হবে। আমার মধ্যে আমার বাবা আছেন, এই টেবিলটার মধ্যে আছে, এই ছবিগুলোর মধ্যে আছে, ওই বাচ্চাটার মধ্যে আছে। আমার বাবা যখন মারা গেলেন জাপানে, আমি তখন কলকাতায়, আমার এমএসসি পরীক্ষা চলছিল। আমি পরীক্ষার মাথায় তুলে চলে গেলাম। বাবার যখন বাবার ডেড বডির কাছে পৌঁছতে পারলাম, ততদিন 3 দিন পেরিয়ে গেছে, কারণ লিঙ্কিং ফ্লাইট নেই। আমি কলকাতা থেকে গেলাম ব্যাংকক, ব্যাংকক থেকে আমি চলে গেলাম তাইপেই, তাইপেই থেকে আমি গেলাম টোকিও, টোকিও থেকে এক রাত থেকে আমি দাদার জন্য ওয়েট করলাম। দাদা আমেরিকা থেকে আসলেন, দুজনে মিলে আমরা গেলাম সাপোরো, নর্থ জাপান। সেই সাপোরো থেকে বাই রোড টেম্পারেচার -35, আর স্নোফল এত হয়েছে যে গাড়ি ডুবে যাবে। তো গভর্নমেন্টের তরফ থেকে ওই পরিষ্কার করতে 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 খুব স্লোলি গাড়ি যেতে অ্যালাউ করেছে। তার ফলে ওই আসাহিকাওয়া শহরে পৌঁছতে সাপোরো থেকে আমার 1 দিন লাগলো, যদিও ঘন্টা 4 রাস্তা, কারণ বরফের মধ্যে স্কিপ করতে চলে যাবে। মধ্যে গেলাম, গিয়ে বাবার ডেড বডিটাকে একটা কফিনের মধ্যে রেখেছেন। সেই কফিনের মধ্যে আমাদের টেলিফোন আমরা কমিউনিকেশন করতাম যে আমাদের টাইম পেরিয়ে যাচ্ছে। জাপানের কর্পোরেশনের রুল 4 দিন কমপ্লিট হলে পরে ওই ডেড বডিটা জাপানের, কিন্তু যদি আমাকে ইন্ডিয়াতে আনতে হয় এই 4 দিনের আগে নিতে হবে, এরকম ব্যতিক্রম নেই। সুতরাং আমাকে মাত্র কয়েক ঘন্টা পরে এয়ারপোর্টে সেই লাগেজ হিসেবে বাবাকে নিয়ে আসতে হবে। লাগেজ হিসেবে মানে ওনার রিটার্ন টিকিট ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ইন্ডিয়া বাইরে যেতে দেয় না আনলেস ইউ হ্যাভ রিটার্ন টিকিট। বাবা ছিল, কিন্তু আনফর্চুনেটলি বাবা ওয়েন্ট অ্যাজ এ প্যাসেঞ্জার ভিআইপি, came back with the luggage, কফিন। এবং এই কফিন আইন অনুযায়ী মেটালিক হতে হবে। আমাদের যে কারো মরে অভ্যাস নেই, আর মরে গিয়ে আবার পাঠিয়েও অভ্যাস নেই নিজেকে। সুতরাং কফিনটা রীতি অনুযায়ী কাঠের হয়। লাস্ট মোমেন্টে ওদেরকে খবর দিল যে ইট শুড বি মেটালিক অ্যাজ পার রুল, করে ওরা একটু খুলে রাখলো, যেটাকে আমি দেখতে পাবো, বাবার মুখটা যে দেখতে পাই। কেন অ্যালুমিনিয়ামতে বন্ধ হয়ে গেলে মেটালটা ওয়েল্ডিং করে দেবে, সিল হয়ে যাবে। দেখুন কি নিশ্চিতে ঘুমাচ্ছে। আসলে টেম্পারেচারটা অত ঠান্ডা বলে এরপরে সমস্যা হয় না, as bad as fresh. আমি দেখলাম যখন চিৎকার করি, এটা আমার বাবা না। কারণ ওর মধ্যে দিয়ে বাবা নাকি ঘুমোচ্ছেন মনে হচ্ছে। আমি বললাম যে এটা আমার বাবা না, কারণ বাবা ঘুমলে পরে কিরকম চেহারা হয় আমি জানি। আমি প্রত্যেক দিন বাবার পায়ের পা টিপে দিতাম। সবুজ এসে ক্লান্ত হয়ে পড়তেন, কাউকে বলতেন না। আমি বুঝতাম যে বাবা আস্তে আস্তে হেঁটে কথা বলে বিছানা শুয়ে পড়লেন, আর পাটা পায়ের সঙ্গে নিজে পা নিয়ে টিপছেন। হঠাৎ
একটা হাত এসে পাতটা বললো আমি। বাবা মুচকি হাসলেন। ওই মুচকি হাসি এবং পা টিপে দেওয়ার সময়টুকু টিল বাবা ঘুমন, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। বাবা তখন গল্প বলতেন, জীবনের গল্প, কি এইটা হলে এই করেছিলাম, এটা করেছিলাম, ওটা করেছিলাম। আর আমার জ্ঞান বাড়ত, আমার স্টক বাড়ত। আর বাবা আস্তে আস্তে যখন ঘুমিয়ে পড়তেন আমি বুঝতে পারতাম, কিন্তু হাসে এগুলো বুঝলেন না। সুতরাং বাবার ঘুমে কিরম চেহারা কাউকে শেখাতে হবে না, এটা একটা খোলস। আমার বাবাটা কোথায়, এই খোলস আমি চাই না। আমি চিৎকার করেছিলাম, বাবা তুমি কোথায়? বাবা তুমি শুনতে পাচ্ছিস না আমার কথা? আমরা হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আকাশে, আমি বাতাসে, আলোতে, আমি সভ্যতায়, আমি মানুষের আশায়, আমি মানুষের কল্পনায়, মানুষের ভালোবাসায়, মানুষের কর্মোদ্যমে আমি আছি। আমি যাবো কেন? যতদিন মানুষ আছে, মানুষের কল্পনা আছে, যতদিন রূপকথা আছে, ততদিন মানুষ সামনে দিয়ে এগিয়ে যাবে, যে আমাকে হাত ধরতে এগিয়ে যাবে। আমি তো সেই থাকতেই হবে আমাকে। আমি যাবো কোথায়? আমি বাবা আমার খুব ভয় লাগছে, এর গভীর আর ভারী কথা বললে আমি নিতে পারছি না। বাবা বললেন, এটা সবার কথা, আমার গল্প না, সবার গল্প। আমি দেখতে পাচ্ছি না কেন? আপনার বডি নেই, ওই বডিটা পচে গেছে, ওটার সব খারাপ। ধুলেও ঠিক ভালো হবে না, ইস্ত্রি করলেও ঠিক হবে না, সেন্ট লাগালেও ঠিক হবে না, পুড়ে ফেলো, শেষ করে দাও। আর কিন্তু তুমি প্রাণ থাকবো এইভাবে না। বাবা একটা শর্ত, তুমি হচ্ছে চেতনা, তুমি হচ্ছে শক্তি, তুমি হচ্ছে আশা, তুমি ভরসা, তুমি স্বপ্ন, তোমার দেহ নেই। আর আমি হচ্ছে একটা দেহ আছে, আমার ক্ষমতা নেই, আমার স্বপ্ন নেই, আমার কল্পনা নেই, আমি ফাঁপা। Let us do one thing. তোমার বডি নেই, আমার বডিটা না, আর আমার প্রাণ নেই, আত্মা নেই, জ্ঞান নেই, তোমার নলেজটা আমাকে দাও। তাই আমি কিরকম ভারী হয়ে গেলাম, মনে হলো আমি ভেদ করে দেখতে পারি, মনে হলো আমি আকাশে উঠতে পারি, মনে হলো একটা উপহাস ওই অ্যালুমিনিয়ামের বাক্সে।